আজান দিগো নবী কিন্তু নবী গাছটা তো কাবার ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দিব নবী গো ধরে ধরে পায় নাও আমার নবীজি বলেছিল গো মদিনাবাসীরা আমার নবীজি সেই দিন বলেছিল বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও জোর হবে না সুবহানাল্লাহ সুবহান যেই নবী আমার কাবার ও কাবা যেই নবীকে তৈরি না করলে কাবা হতো না কোরআন হতো না নামাজও পেতাম না রমজান মাস পেতাম না আমরাও দুনিয়াতে আসতে পারতাম না পারতাম সেনে গাল সাফে সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবা যে মুসলমান ভাইরা তাইলে এখানে বোঝা গেল নবীজি আমার কাবার কাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে বলুন না আল্লাহুম্মা আমিন এই বাবা আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মহব্বত করব নবীকে ভালোবাসবো বাবা মরার পরে জান্নাতে জান্নাতি হয়ে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাইকে একদিন মরতে হবে তাই বলতেছে কি একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ সাদা কাপন পরবে দেহ রবে না আর আপন কেহ সাদা কাপন পরবে দেহ রবে না আর আপন কেহ বন্ধ হবে নিঃশ্বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ মসজিদে এলানে হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলানে হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একই দিন আমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ ঠিক না জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব তিন চুলো মাটি দিবে ভাই জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব তিন চুলো মাটি দিবে ভাই তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে পবিত্র কোরআনে লেখা একই দিন আমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ জোরওয়ালে তাহলে বাবা যে মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও তা আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা নবীকে মহব্বত করব নবীকে বাবা আমরা ভালোবাসবো আর যারা নবীকে মহব্বত করবে তারা জান্নাতি জান্নাতি হয়ে যাবে মদিনাবাসীরা বলছো গো বেলাল তুমি কেন বেহুশ হয়ে গেছিলে বলো না আমার নবী আপনার বেলাল বলতেছে ও গো মদিনাবাসীরা আমি যখন আজান দিছিলাম আমার সম্মুখে আমার নবী মুস্তাফা হাজির হয়ে গেছিলেন সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ বাবাজি
তা আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বেলাল যখন বেরাদার নবী আমার যখন পর্দার আড়াল হয়ে গেলেন, নবী আমার বেলাল যতদিন আযান দিয়েছেন নবীজির নাম এসেছে বেলাল বেহুশ হয়ে গেছিলেন। জোরে বলেন এটাই তো মোহাব্বত, এটাই তো ভালোবাসা। আপনাদেরকে বলতে চাই নবীর সঙ্গে এক বিন্দু যদি পারেন নবীকে মোহাব্বত করেন, বেলাল ইসলাম মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতেছে বাবাজি মুসলমান, আচ্ছা বলুন তো আপনাদেরকে শেষ প্রশ্ন করব, আমাদের কলমা কি বলেন তো? আমাদের কলমা কি? জি জোরে বলেন না। আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলুন বাবাজি মুসলমান আমার নবীজির কলমা কি? বলেন না গো। আমাদের কলমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমার নবীজির কলমা কি জানেন? হ্যাঁ কি বলছে? ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। তাহলে বলুন তো বেরাদার ইসলাম আদম নবীর কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বুঝেছেন না? জি আমরা নবীর উম্মত, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বর, যত নবী এসেছেন তিনারা হচ্ছে নবীর উম্মত। সুবহানাল্লাহ। জি বেরাদার আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আদম নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। মুসা নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বাবা যে আমরা কোন নবীর উম্মত ভেবেছেন? জি আমরা কোন নবীর উম্মত? বাবা যে মুসলমান সমস্ত নবীর উম্মতেরাকে দেখে আল্লাহকে বলতে আল্লাহ আমরা আখিরি জামানা নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না, আমরা নবীর উম্মত হয়েছি। আমাদের নসিব ভালো না খারাপ? ভালো। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ, জান্নাতকে বানাতাম না, ওয়ালা নাহার দিনকে বানাতাম না, ওয়ালাল কমার তারাকে বানাতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা মুসা নবী আমি নবী এবং তার উম্মতকে যদি না বানাতাম ওগো মুসা আমি তোমাকেও বানাতাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছো গো আমার বান্দারা শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি আমি না বানাতাম আমি কোন নবীগণকেও বানাতাম না, কাবাকে বানাতাম না, আসমানকে বানাতাম না, জমিনকে বানাতাম না, লৌহ কলম কিছু আল্লাহ বানাতেন না। আমার নবীর ওসিলা দিয়ে কাবা পেলাম, নবীর ওসিলা দিয়ে কোরআন পেলাম, নবীর ওসিলা দিয়ে নামাজ পেলাম, নবীর ওসিলা দিয়ে কোরআন পেয়েছি। তাইলে বলুন আমাদের নসিব ভালো না খারাপ? ভালো। তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে কি হবে না? জি হবে। করতে হবে বাবা যে মুসলমান। যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। বাবা যে আরেকটা জায়গাতে আমি জালসা যাব বাবা, হ্যাঁ 10টার সময় আমাকে যেতে হবে। হ্যাঁ তো টাইম তো নাই, টাইমের দরকার। হ্যাঁ আমার 10টা টাইম আছে মানে না চালানো হবে না, বক্তা নিয়েছেন, বক্তা চলে এসে তো হাত ধরে শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন
পায়